হ্যালো এভরিওয়ান, আমি রিক্তা চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা হোয়াট ইটিনাটে ভিডিও নিয়ে। সকাল সকাল শীতের মধ্যে ঘুম থেকে উঠেই খেয়েছিলাম গরম গরম চা আর সঙ্গে দুটো বেকারি বিস্কুট। ব্রেকফাস্টে ছিল ভাত আর মামলেট ডিমের ঝোল, যেটা অনেক দিন পর খেলাম। আর আজকে রাতে বাড়িতে একটা স্পেশাল মেনু হবে, তোমরা গেস করতে পারো আমি মটরশুঁটি ছাড়াচ্ছি, এটাতে কী হতে পারে শীতকালের স্পেশাল। সান্ধান করে মটরশুঁটি ছাড়িয়ে দুপুরে খেয়েছিলাম ভাত, ডাল, মাছ আর ফুলকপি আলু ভাজা। আরও কিছু ছিল, বাট আমি সেগুলো কিচ্ছু খাইনি। আরও আজকে একটা স্পেশাল জিনিস ছিল। আমি আমার দিদার হাতে এই চুষির পায়েসটা খেতে দারুণ ভালোবাসি, এটা আমাদের বাড়িতে হয় না। তাই আমি অনেক দিন আগে দিদাকে বলে রেখেছিলাম, আর দিদা আমার জন্য ঠিক মনে করে চুষির পায়েস করে পাঠিয়েছিল। আর এই স্বাদের কোনো ভাগ হবে না, আমার মানে কী বল, দারুণ লেগেছে। তারপর বাড়িতে যেটা বললাম, রাত্রেবেলা স্পেশাল হচ্ছিল মটরশুঁটির কচুরি আর আলুর দম, যেটা দিদি মেনলি করছিল, আর মা কাকিরা ওকে একটু হেল্প করে দিচ্ছিল মটরশুঁটির পুরগুলো ভরে। এখানে মারা মটরশুঁটির পুর ভরছিল আর আমরা বোনরা পাশে বসে গল্প করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। একদিকে বসিয়ে দিয়েছিল আলুর দম মটরশুঁটি কচুরির সঙ্গে খাওয়ার জন্য। আশা করি তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো এই আলুর দমটা খেতে কতটা টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর আলুর দম হয়ে যাওয়ার পরেই মা এদিকে ভাজছিল মটরশুঁটির কচুরি, আর একদিকে হচ্ছিল গরম গরম কচুরি ভাজা, আর একদিকে বসে গেছিলাম আমরা খেতে। আর মটরশুঁটির কচুরি আর আলুর দমের টেস্ট নতুন করে আর কি বলবো, দারুণ হয়েছিল খেতে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আর শীতে হয়তো এটাই আমাদের শেষ মটরশুঁটির কচুরি খাওয়া হয়েছিল বাড়িতে, দারুণ খেতে হয়েছিল। তাহলে আজ আসি, দেখা হবে কাল অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।